পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কুমিল্লা শহরে একজন রিক্সাওয়ালা বাবা কষ্ট করে করে রিক্সা চালায় চালায়া সন্তানটারে লেখাপড়া করাইতেছি, একটা মাত্র ছেলে সন্তান, সন্তানটারে লেখাপড়া করাইতেছি। স্কুলে নিয়ে যায় বাবা, রিক্সায় করে, স্কুল ছুটি হলে পরে আবার রিক্সায় করে বাড়িতে ফিরে দেয়। কখনো সন্তান কয় বাবা ঘুরতে যাব, বাবা তারে ঘুরতে নিয়ে যায়। এইভাবে রিক্সা চালায় চালায় তারে লেখাপড়া করাইলো। ছেলে হাই স্কুলে গেল, ভালো রেজাল্ট করলো, কলেজে গেল, ভালো রেজাল্ট করলো, ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল, ভালো একটা লেখাপড়া কইরা ভালো পজিশনে একটা চাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার পর সুন্দরী বউ গড়ে আনলো, বড় লোকের মেয়ে বিয়ে করার পর সাথে সাথেই তার চিন্তা চেতনার পরিবর্তন ঘটে গেল। গ্রামের দুঃখিনী মা, গ্রামের দুঃখী বাবার কথা বড় লোক সন্তান ভুলে গেল, মার কথা ভুলে গেল, বাবার কথা ভুলে গেল। এখন বছরে একবারও বাপ মারে দেখতে যায় না, বাপ মার জন্য চিকিৎসার খরচের টাকা পয়সাও পাঠায় না, সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মা বাবার কোনো যোগাযোগ রাখে না, মা দুঃখিনী, বাবা দুঃখী। শহর থেকে মানুষ গেলে পরে তাদের কি জিগায়, আমার সন্তানরে তোমরা দেখছো নি গো? মানুষের মুখ থেকে সন্তানের কথা যাই না নে। মা কেঁদে কেঁদে স্বামীকে ডাক দেয়া, কই স্বামী গো, ও স্বামী এক নজর যাও, যাই আমার সন্তানটারে দেখে আও, কেমন আছে একটু দেখে আও। সন্তান বাপ মা বলতে পারে, সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। আমি মা কেমন করে বলবো? 10 মাস 10 দিন না পেটে নিছি, কেমন করে আমি বলবো? স্বামী গো তুমি একটু শহরে যাও, যায়া সন্তানকে তুমি একটু দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠিয়ে দিছি। ভাইয়েরা বন্ধুরা, আসছে বাবা, আইসার গেটের পাশে দাঁড়াইছি, অফিসের গেটে দারোয়ানে আটকায়া দিছি। দারোয়ান কয় চাচা কই যাইবেন? কয় অমুকের কাছে। কয় তিনি তো আমাদের অফিসের সবচেয়ে বড় বস, বসের সাথে দেখা করা যায় না, দেখা করতে হলে বসের পারমিশন নিতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল ভিতরে, যায়া বলতেছে বস, একজন বুড়া মানুষ, একজন বুড়া মানুষ, গ্রামের মানুষ, চেহারাটা দেখলেই বোঝা যায় বড় অসহায়, আপনার সাথে দেখা করতে আসছি, আমি কি আপনার কাছে পাঠাবো নাকি? কয় রাখ, আমি দেখি, সিসি ক্যামেরার ভিতরে দেখি। বসে সিসি ক্যামেরা কইলা তাকায় দেখি ওই বুড়া মানুষটা আর কেউ না, এই বুড়া মানুষটা তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু দিল নরম হয় না রে যুবক, গুনাহ যে বেশি বেশি করে তার দিল শক্ত হয়ে যায়, এটা গুনার বদ আসর। যত বেশি গুনাহ করবে অত দিল শক্ত হবে, সহজে চোখ দিয়া পানি আসবে না, এটা বহুত বড় খারাপ আলামত। দিল নরম হয় না, ওই অবস্থায় যুবক দিল তার শক্ত হয়ে গেছে,
বাবাকে দেখার পরও তার দিলটা নরম হলো না। এইবার সে বলতেছে, দারোয়ান রে, নে 500 টাকা নে, যায়া বলবি স্যার বড় ব্যস্ত, স্যার দেখা করার টাইম নাই, স্যার 500 টাকা আপনারে দিছে, আপনি চলে যান, যাই তুই বিদায় করে দিবি। দারোয়ান তো জানে না এই বুড়া মানুষটা তার বাবা, এটা তো দারোয়ান জানে না। দারোয়ান আসছে, এখন চাচা আমার স্যার বড় ব্যস্ত, স্যার আপনার সাথে দেখা করতে পারবে না। বাবা কই বাজার একটু যা বলো আমি তার বাবা, হয়তো আমাকে আমার সন্তান দেখে নাই, মনে করছে আমি ভিক্ষুক আইছি। যায়া ক আমি ভিক্ষুক না, আমি সওয়াল করতে আসি নাই, এক নজর আমার সন্তানের চেহারা দেখতে আইছি। সাথে সাথে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বইসা গেছে। দারোয়ান কয় চাচা আপনি আমার এটা কি শুনাইলেন, কি শুনাইলেন? আপনি আমার স্যারের বাবা? কয় হ। দারোয়ান কান্দের কয় চাচা গো, আমার স্যার আপনার সিসি ক্যামেরাতে দেখছে, চিনছে। এরপরও কইছে ব্যস্ত, টাইম নাই, 500 টাকা দিয়া দিছে আপনারা। আমি একটা দারোয়ানি চাকরি করি, 20,000 টাকা মাত্র বেতন পাই, 15,000 টাকা আমার আব্বা আম্মার জন্য গ্রামে পাঠিয়ে দিই, 5,000 টাকা নিয়ে শহরে থাকি। আল্লাহ আমাকে বড় ভালো রাখছে। আমার আম্মা আমার আব্বা এখনো আমার জন্য প্রতিনিয়ত নামাজ পড়ে দোয়া করে। আর আমার স্যার বুঝে আপনারে 500 টাকা দিয়ে কয়ে বিদায় করে দিতে। চাচা আমার কিছু বলার নাই, বলার নাই। সাথে সাথে বাবা মাটিতে বসে গেছে, আল্লাহ কয়া মাটিতে বসে গেছে। আর আসমানের দিকে তাকায় কো মালিক আমার সন্তান রে তুমি দইরো না, মাইরো না, আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি বুঝদান কই। বাবা যদি মা যদি বদুয়া দেয় রে যুবক, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য বাবা বদুয়া দেয় না, বদুয়া দেয় না। চলে গেল বাড়িতে, মনের ভিতরে কষ্ট নিয়ে। এদিকে মা অপেক্ষায় দাঁড়ানো, স্বামী আসবে, সন্তানের খবর নিবে। কিন্তু ভাইরা দেখা মাত্রই দৌড়ায় গেল, যে স্বামীর জড়ায় দইরা কয় স্বামী গো আমার সন্তান কেমন আছে একটু কও। বাবা পাথরের মতো শক্ত হয়ে গেছে, কি বলবে, শুধু চোখের পানি মুছে। স্ত্রীরে সান্ত্বনা দিয়ে কয় বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই, সে বড় ব্যস্ত। এই কথা বলতেই মাও চিৎকার দেয়া মাটিতে পড়ে গেছে। মায় কান্দে করে বাজান কত রাত মাতার পাশে বইয়া বইয়া মা কাটাইছি, তুই এইভাবে কেমন করে মারে ভুলে গেলি, কিভাবে বাবারে ভুলে গেলি, যেই বাবা রিক্সায় করে করে আদর করে তোরে স্কুলে নিয়ে যাইত। দুজন অসুস্থ হয়ে পড়ল, মা বিছানায় পড়ে গেল। এইদিকে যুবক দিন যায় রাত যায়, রমজান মাস জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। গুলশান আজাদ মসজিদের পাশেই ছিল বাসা। ওই মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর ওলি, এখনো আল্লাহর ওলি জীবিত। আল্লাহ তার নেক হায়াত দান করুন, আল্লাহ তার পাক রব্বুল আলামিন তার নেক হায়াত দান করুন। যত ওলিয়া আল্লাহ এখনো আছেন আল্লাহ সবার নেক হায়াত দান করুন। যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করুন। বিশেষ করে আমাদের হবিগঞ্জি হুজুর রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলি আমাদের কাছে বটগাছের মতো ছায়া দিয়ে আমাদেরকে রাখতেন। আজ আমরা ছায়াবিহীন হয়ে গেছি। ভাইরা আল্লাহ পাক আল্লাহ তার ওলিদের সবের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দিন। ওলি আল্লাহদের ভাঙ্গা ভাঙ্গা কথার ভিতরে অনেক নূর ছিল রে যুবক,
ভাঙ্গা কথা মানুষের দিলের ভিতরে যায় লাগতো। আল্লাহর ওলি জুম্মার নামাজ পড়াইতেছেন, জুম্মার বয়ান করেন, এই বয়ানের ভিতরে ওই দিন বাপমার হক নিয়ে আলোচনা করতেছেন। এত জোরালো বয়ান, এত দিলে লাগার মতো বয়ান, প্রতিটা কথা যুবকের কলিজার মধ্যে তীরের মতো লাগতেছে। ওলি আল্লাহদের সোহবতে থাকলে পরে আল্লাহ দিল নরম করে দেয়, উলামায়ে কেরাম থেকে দূরে থাকলে পরে আল্লাহ দিল শক্ত বানায় দেয়। আলেমদের সাথে যারা মিলেমিশে থাকে আল্লাহ তাদের দিল নরম করে দেয়। ভাইরা বন্ধুরা, ওই যুবক আল্লাহর ওলির কথাগুলি এমন ভাবে নিজের দিলের ভিতরে দেয়া লাগলো, পুরা নামাজটা কান্না করে করে নামাজ পড়ল, সেজদায় গিয়া চোখের পানি জড়ায় দিল, দিল পরিবর্তন হয়ে গেল। আল্লাহ দিল পরিবর্তন করে দিলেন। একজন নবীর নায়েবে নবী, একজন আলেমের উসিলায় আমাদের বয়ান শুই না কত যুবক পরিবর্তন হওয়ার খবর দেয়। এক যুবক কয়, হুজুর আমি আমার মার পা ধইরা মাপ চাইছি, হুজুর আমি আমার আব্বার পা ধইরা মাপ চাইছি। এক যুবক কয়, হুজুর আমি আমার মারে মারতাম, আপনার বয়ান শুই না। একদিন রাত 2টা বেজে গেছে, বাসায় ফিরতে ফিরতে মা মনে করেছে আমি আজকে মারবো না। মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আমি 2টা বাজে যাইয়া দরজার পাশে যাইয়া ডাক দিলাম আম্মা কইয়া। মা ভিতর থেকে মার কলিজা কামড় মারছে। মায় মনে করছে আমি ভাবছিলাম আমার ছেলে আজকে আমারে মারবে না, প্রতিদিন রাতের বেলা আমাকে মারে, আজ মনে হয় মারবে না। বৌনিয়া মনে হয় ঘুমায় পড়ছে, কিন্তু না গো, ছেলে তো মাইরের কথা ভুলে নেই, মারার জন্য আসছে। দরজায় নক করেছি, মা কইয়া ডাক দিছে। মা চিৎকার দিয়া কই, বাজান রে আজকে মারিস না রে বাবা, মারিস না। গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে। আজ আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই। ছেলে ডাক দেয়া কই, মাগো মারতে আসি নাই, আমি মাপ চাইতে আইছি। দরজা কইলা দিছি, দৌড় দিয়ে যায় আমার পা জড়ায় ধরে পইরা গেছে। মা তো মা, যত অপরাধ সন্তান করুক না কেন, বাবা তো বাবা, সন্তান যত অপরাধ করুক না কেন, যখনই বাপ মার কাছে মাপ চায় সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। মা বুকে উঠায় নিয়ে কপালে চুমা খায়, সব কথা ভুইলা গেছি। এজন্য বলি যুবক আমার নবী দয়ার নবী মায়ার নবী কয়, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ فإن كان واحدا فواحدا ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار فإن كان واحدا فواحدا قيل يا رسول الله وإن ظلما قال وإن ظلما وإن ظلما وإن ظلما أو كما قال النبي عليه السلام। আল্লাহর নবী কয়, রাতের বেলা কোনো সন্তান যদি বাবারে মারে খুশি কইরা ঘুমায়, আর ওই রাত্রে যদি আল্লাহ না করুক যুবকের মৃত্যু হয়, সকাল হইতেই তার জন্য আল্লাহ পাক জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আর যদি কোনো যুবক রাতের বেলা মারে বাবারে কষ্ট দিয়া ঘুমায়, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, এরপরও যুবক ঘুমায় গেছে, আল্লাহ নবী কয় তুমি ঘুমাও নাই, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। সাহাবী প্রশ্ন করেছেন, নবী গো, বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, যদি বাবা সন্তানরে ঠগায়, যদি বাবা সন্তানের সাথে খারাপ আচরণ করে, যদি বাবা সন্তানের উপরে জুলুম করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে? মায়ার নবী জবাবে বলেন, ওয়া ইন জালামা ওয়া ইন জালামা ওয়া ইন জালামা। 3বার নবী বলেছেন, যদি বাপ মা জুলুম করে তবুও সন্তান জুলুম করতে পারবে না, সন্তান তার সাথে ভালো আচরণ করতেই হবে। বাপ মা যদি জুলুম করে বিচার হবে আল্লাহর আদালতে, কিন্তু দুনিয়ার নিয়ম নিজাম আল্লাহর নবী বইলা দিয়েছেন, দুনিয়াতে কোনো সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না, শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে। ভাইরা আমার, জুম্মার নামাজ পড়া যুবক বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিল, মার কাছে মাপ চাইব, বাবার কাছে মাপ চাইব। মার জন্য শাড়ি, বাবার জন্য লুঙ্গি, বিভিন্ন ইফতারি কিনা, চোখ দিয়া দর দর করে তার বাণী পড়তেছে, চোখ দিয়া দর দর করে বাণী পড়তেছে।
কুমিল্লা শহরের দিকে রওনা দেয়। যাওয়ার পথে দুইটা ফেরিঘাট পড়তো, তখন কুমিল্লায় ফেরি পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল। তারাবির নামাজের পর যায় সে কুমিল্লা শহরে ঢুকলো, যাইতে হবে তার গ্রামে। যাবে কেমন করে? রিক্সা খুঁজতেছে, মানুষকে জিজ্ঞেস করে কোনো রিক্সা আসেনি। মানুষেরা কয় এত রাতে কোনো রিক্সা পাবা না। যুবক কান্দে আর কয় আমার তো যেতে হবে বাড়িতে, গ্রামে তো যাওয়া লাগবে, রিক্সা তো প্রয়োজন। একজন মানুষ কয় বাবা একটা মানুষ রাতের বেলাও রিক্সা চালায় রে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার বিবি শুধু বিছানায়, ঔষধ নিয়ে যাইতে হয়, মনে হয় ওই বুড়া মানুষটা তোমাকে নিয়ে যাইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। যুবক তো জানে না কোন বৃদ্ধ মানুষের কথা কয়, ওই বৃদ্ধ মানুষটা যে তার বাবা। যুবক তো জানে না, যুবক তো জানে না, জানে না কোথায় গেলে পাবো। ওই যে দেখো সামনে দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয় লোকটা। রিক্সা কোনো গ্যারেজে রাখে না, ভাড়া নাই, তার টাকার বড় প্রয়োজন। বুড়া মানুষ, লম্বা টিপও মারতে পারে না, ওইখানে যায় তুমি পাইতে পারো। ওই দোকানের মধ্যে বসা, শীতের রাত, কনকনে শীত, প্রচন্ড বাতাসও বইতেছে। বারান্দার দিকে আগায়, যুবক যায় দেখে বারান্দায় একটা বুড়া মানুষ, শীতের ঠান্ডা একদম গুজা হয়ে গেছে। রিক্সাটা পাশে রাইকা ওইভাবে কাঁপতেছে, কিন্তু মাফলার দিয়া মুখটা পেছানো, মুখটা চেনা যায় না। শীতের কষ্ট থেকে বাঁচার জন্য নাক মুখ মাফলার দিয়ে পেঁচায় রাখছে, কাঁপতেছে কনকনে বাতাস। যুবক পাশে যাইয়েই কয় চাচা অমুক গ্রামে যাইবেন নি? বলা মাত্রই বাবা সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে। পৃথিবীতে এমন কোনো বাপমা নেই যে বাপমা সন্তানের কণ্ঠ চিন্নারে। যুবক হাজারো কণ্ঠের ভিতরে বাপমা সন্তানের কণ্ঠ ভালো করে চিনে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আপনি বলেন ভাড়া কত দেওয়া লাগবে? বাবা তো চেহারা দেখায় না। এইবার কয় ভাড়া লাগবে না, বসো। ছেলে তো রিক্সায় বসে গেল, বাবা রিক্সার মধ্যে বইয়া ছেলেকে নিয়ে রিক্সা টানতেছি, আর বাবার চোখ দিয়া পানি ঝরতেছি আর কাঁদতেছি। বাঁকা হয়ে গেছে সারা জীবন, রিক্সা চালায় চালায় কোমরটা সোজা করতে পারে না। ওই অবস্থায় সামনের দিকে যায়, আর শিশুকালের কথা বাবার ইয়াদ হয়। আমার সন্তান শিশুকালে আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, আমার জীবনে সারা জীবন রিক্সা চালাইতে হবে না, সন্তান আমার সেবা করবি। আজ আমার ছেলে অফিসার, আজও বাবা রিক্সায় চড়ে, কিছু দূর যায়, বাবা জিজ্ঞেস করি বাজান ওই গ্রামে কেন যাবা? কয় আমার আব্বা আম্মা ওই গ্রামে থাকে। কও কি তুমি? বলে হ, আমি আমার আব্বা আম্মার সাথে চরম বিয়াদবি করেছি।
আমি মাপ চাইতে যাইতেছি। বাবা তখন বুঝে ফেলেছে আল্লাহ সন্তানের দিলটা ঘুরাইয়া দিছে, আল্লাহ সন্তানের দিলটা নরম করে দিছে। সাথে সাথে বাবা রিক্সা দামাইয়া মাটিতে ডাইমা মাফলারটা সরাই কই বাজান রে, এই যে দেখো এই দুঃখী বাবা আর কারো বাবা না, তোমারই বাবা। জীবনভর রিক্সা চালাইতেছি, মরণের আগ পর্যন্ত রিক্সা চালাই। ছেলে লাফ দিয়া নাইবা বাবার পা জোরে কান্না শুরু করে দিছে। বাবা টান দিয়া বুকে উঠায় নিছে। এইবার চলে গেছে মায়ের কাছে। মার কাছে যায় দরজার বাহিরে যায়, আম্মা কয়ে ডাক দিতে দেরি হয়েছে। অসুস্থ মা সুস্থ হতে দেরি হয় নাই। ডাক্তার তুমি পরে আনো বাবার জন্য, আগে বাবার মাথার পাশে তুমি বৈশা কপালে হাতটা রাখো। আব্বা তোমার শরীরটা এখন কেমন আছে দেখবা, বাবার শরীর অর্ধেক ভালো হয়ে গেছে। মা অসুস্থ হয়েছে, ডাক্তার পরে আনো, আগে মার মাথার পাশে বসে একটু মাথা আর কপালে হাত ধরে যুবক, কারণ তোমার মা সারাটা জীবন তোমার কপাল আর মাথা হাতায়া গালে আর কপালে চুমা দিয়া দিয়া তোমারে বড় করছে। আজকে বৃদ্ধ বয়সে মার কপালের পাশে বইসা একটু হাতটা রাখো, দেখবা মা সুস্থ হয়ে গেছে, মা সুস্থ হয়ে গেছে। যখনই মার দিলটা খুশি হবে, একটু পায়ের তলায় তুমি একটু তেল মালিশ করে দাও, মাথায় একটু তেল মালিশ করে দাও, দেখবা মার দিলটা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তুমি জানায়া দাও, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যখনই তার মা তার বাবা তার উপরে খুশি হয়, তার কোনো আচরণে, সাথে সাথে আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাই। আমি আরশের মালিক তখন খুশি হয়ে যাই। যখনই বাপ মা খুশি হয়, আমি আল্লাহ তখনই খুশি হয়ে যাই। আর বাপ মা যদি নারাজ হয়, আমি আল্লাহকে রাজি করানোর কোনো ব্যবস্থা নাই, আর কোনো ব্যবস্থা নাই। বাপ মারে রাজি করাও, ফিরের দরবারে পরে যাও, আগে বাপ মার দরবারে যায় বাপ মারে খুশি করো। ফিরে গরু পরে খাওয়াও, আগে মারে মুরগি খাওয়াও। মা যদি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। তারা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, আমার মায়ের নবী একজন যুবককে সামনে রাইখা ওয়াজটা করেছেন। এক নম্বরে নবী কই বেশি বেশি করে দোয়া করো। দুই নম্বরে নবী বলেন আসওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করো। বাপ মার নামে দান সদকা করো, বাপ মার নামে সদকা করো, বাপ মার নামে মসজিদ মাদ্রাসায় দান করো, বাপ মার নামে গরিব অসহায় মানুষকে দান করো। সাথে সাথে তোমার খেদমত বাপ মার কবরে পৌঁছায় দিবে কে? একটু জোরে বলেন কে? তিন নম্বরে নবী বলেন ইনফাজু আদিহিমা মিন বাদিহিমা। আল্লাহ নবী রহমতের নবী বলেন 3 নম্বর হলো মা বাবা যদি ঋণী হয়, কারো ঋণ না থাকে, বাবা কারো যদি কারো কাছে বাবার কাছে যদি কারো পাওনা থাকে, এই পাওনা তুমি দ্রুত পরিশোধ করে দাও। যদি প্রতিবেশীর জমি বাবা দখল করে থাকে, আজকে বাবা কবরে যদি আগুন নিভাইতে চাও, জমিটা তাড়াতাড়ি তুমি সন্তান ফিরায় দাও। নতুবা বাবার নামে 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করলো, কবরের আগুন নিভবে না। মানুষের হক যদি বাবা নষ্ট করে থাকে, দ্রুত তুমি হকটা ফিরাইয়া দাও। তোমার ফুফুদের বন্টনকৃত ফুফুদের জমি যদি না দিয়া থাকে, আল্লাহ কর্তৃক যেই বন্টন, আল্লাহ যেইভাবে বন্টন করে দিছেন, এইভাবে যদি তোমার বাবা না কইরা থাকে, দ্রুত তুমি ফুফুকে ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাইকে তুমি তাদেরকে সম্পদ বুঝাও। যদি বাবার তুমি দরদি হও, যদি বাবার নেক সন্তান হও, যদি বাবার কবরের আগুন নিভাইতে চাও, তাহলে দ্রুত করে ফুফুর সম্পদ বুঝাও, ফুফাতো ভাই বোনের কাছে বুঝাও। চাচাকে যদি ঠকায়া থাকে, চাচাকে ডাইকে আনো, চাচাতো ভাই বোনকে ডাইকে আনো। প্রতিবেশীরে ঠকায়া থাকলে প্রতিবেশীরে ডাইকে আনো। নে বাবা তোমাদের জায়গা তোমরা লইয়া যাও। এজন্য আমার বাবা কবরে আগুনে জ্বলতেছে, আমার প্রতি দরদি হইয়া বাবা এমনটা করছিল, আমি তো এখন বুঝতেছি বাবা ভুল করছি। তোমরা তাড়াতাড়ি করে তোমাদের জমি লয়ে যাও। সাথে সাথে আল্লাহ পাক কবরের আগুন নিভাইয়া তোমার খেদমত কবরে পৌঁছে দিবে। এজন্য বলি সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে সম্পদ বন্টন করেছেন, যেইভাবে ওয়ারিসদের ভিতরে সম্পদ আল্লাহ বন্টন করেছেন, সাবধান, এই ব্যাপারে কেউ কোনোদিন হাত দিবেন না। মেম্বারের সিদ্ধান্ত এখানে চলবে না, চেয়ারম্যানের সিদ্ধান্ত চলবে না, কোনো এমপি মিনিস্টারের সিদ্ধান্ত চলবে না, প্রাইম মিনিস্টারের সিদ্ধান্ত চলবে না। যেখানে আল্লাহ সিদ্ধান্ত জানায়া দেয়, এখানে এর উপরে আর কোনো সিদ্ধান্ত চলে না। ভাইরা আমার,
4 নম্বরে আল্লাহ নবী রহমতের নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা বাবার যারা আত্মীয় স্বজন, বাপ মার যারা আত্মীয় স্বজন, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবা। বাপ মার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবা, তাদের খোঁজ খবর তোমরা নিবা। বাবার রক্তের মানুষ চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচার সাথে ফুফুর সাথে, চাচাতো ভাই বোনের সাথে, ফুফাতো ভাই বোনের সাথে, দাদার সাথে দাদির সাথে তুমি সম্পর্ক ভালো রাখবা, খোঁজ খবর নিবা। যখনই তুমি চাচাকে ফোন দিয়ে কইবা চাচা তুমি কেমন আছো, সাথে সাথে আল্লাহ পাক তোমার ফোনটা বাবার কবরে পৌঁছে দেবে, যেন তুমি কবরেই বাবার কাছেই ফোন লাগাইছো। মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ আছে, খালা আছে, মামা আছে, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, তাদেরকে একটা ফোন দিবা, বাইরে কেমন আছো, মামা তুমি কেমন আছো। আল্লাহ রসুল বলতেছেন, যে নবী জীবনে মিথ্যা বলেন নাই, ওই নবী বলতেছে যেন তুমি মার কবরেই ফোন লাগাই দিছো। আসতে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী রহমতের নবী বলেন বাবা মার যারা বন্ধু বান্ধব, তাদেরকে পাইলে পরে বাপ মার মতো শ্রদ্ধা করবা। বাবার বয়সের মানুষ দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো। যুবক সাবধান, বাপ মার সাথে, বাপ মার বন্ধু বান্ধবের সাথে বেয়াদবি করবা না। বাপ মার বন্ধু, বাপ মার বন্ধু, বাবার বন্ধু, বাবার সাথে যারা চলতো, বাবার বয়সের মানুষ, তাদেরকে দেখলে পরে যেই যুবক বাবার মতো শ্রদ্ধা করে সালাম দেয়, আল্লাহ পাক এই কবরটা বাবার কবরে নগদ পৌঁছায় দেয়। আর বাবার বয়সের মানুষের সাথে বিয়াদবি করলে বাবা কবরে শুয়ে কষ্ট পায়, যেন বিয়াদবিটা বাবার সাথেই করছে। মা দুনিয়ায় নাই, কিন্তু মার বান্ধবী আছে, মার সমবয়সের মহিলা আছে। গ্রামের ওই মহিলা পাইলে কইও চাচি একটা চা খায়া যান, চাচি একটা পান খায়া যান। আম্মা দুনিয়াতে নাই, এজন্য আপনি এখন আসেন না। চাচি আম্মা থাকলে তো আপনি আসতেন। চাচি একটা চা খান, একটা পান খান। ঈদের দিনে চাচিরে তুমি একটা শাড়ি পাল্লে দিয়ে দাও, অথবা 200 টাকা দিয়ে দাও। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন মার বয়সের মহিলাকে তুমি সেবা করলে আল্লাহ তোমার সেবা মার কবরে পৌঁছায় দেয়। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক এই ফার্স্ট আওয়াজ আল্লাহর নবী করছেন এই যুবককে সামনে রাইকা, এই যুবককে সামনে রাইকা। মায়ার নবী দয়ার নবী বলেন জানোনি কবর কত বড় ভয়ঙ্কর? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কত ভয়ঙ্কর জায়গা কবর। সন্তান যদি ভালো হয়, এই আমল যদি করে, এই খাতিরে আল্লাহ পাক ওই ভয়ঙ্কর কবরে মা বাবারে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেয়। আর নতুবা ভয়ঙ্কর কবর বাপ মার জন্য ভয়ঙ্কর থেকে যায়। মুনকার নাকির ফেরেশতা এসে ডাক দিয়া কয় মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। বলো তোমার রব কে, বলো তোমার ধর্ম কি, নবীকে দেখায়া কইব বলো ইনি কে। এই 3টা প্রশ্ন করবে। যেই যুবক নামাজি যুবক, যেই যুবক মা ভক্ত বাবা ভক্ত যুবক, ওই যুবক কবরে যাবে। কে আগে যায় কেউ জানে না। কত বুড়া মানুষের আগে যুবক কবরে চলে যায়। আজও একটা যুবকের জানাজা পড়লাম, মাত্র 22 বছর, 2.5 লাখ টাকা জমা দিছি বিদেশে যাওয়ার জন্য। সংসারের বড় ছেলে, 2টা ছোট বাইরে মাদ্রাসায় পড়ায়। এই যুবকটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায়। আজও সকালবেলা তার জানাজা পড়লাম। রে যুবক, কে বলেছে তোমার এই বৃদ্ধ বয়স তুমি পাইবা? কে বলেছে তুমি নামাজ ধরার টাইম পাইবা? এখনই তো তোমার নামাজ ধরার টাইম। ডাইনের দিকে তাকালে দেখবা কত বন্ধু কবরে চলে গেল। বামে তাকাইলে দেখবা তোমার খেলার সাথী, লেখাপড়ার সাথী কবরে চলে গেল। টাইম নাই, কখনো তোমার জানায় আসবে না। এজন্য বাইরা বন্ধুরা, যুবক একটু দিলটার নরম করে কথাগুলি শুনো। ফেরেশতা এসে কইব ও আল্লাহর বান্দা, ঘুম থেকে উঠো, কারণ তুমি তো নামাজি, নামাজ পড়ো, তুমি তো মার সেবা করো, বাবার সেবা করো। ফেরেশতা আদবের সাথে তোমারে কবরে উঠাইতে চাইবে। আয়া কইব আল্লাহর বান্দা একটু ঘুম থেকে উঠো। তখন তুমি ঘুম থেকে উইটা মনে করবা
তুমি দুনিয়াতে ঘুমাইতেছো, জোহরের নামাজ পড়ে তুমি ঘুমাইছো, আসরের নামাজটা পড়তে পারো নাই, সূর্য তুমি লাল হয়ে গেছে দেখতেছো, মুসিলা আলাইহিস শামস, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন ওই নামাজি যুবক, নামাজি আল্লাহর বান্দা বান্দি ছায়া দেখবো সূর্যটা লাল হয়ে গেছে, সে মনে করবে আমার আসরের ওয়াক্ত চলে যাইতেছে, হায় রে আমি আসরের নামাজ পড়তে পারি নাই, আমার তো জোহরের নামাজ পড়ে ঘুমাইছি। কয় মিয়া তোমরা কারা তাড়াতাড়ি সরো, আমার নামাজের টাইম চলে যাইতেছে, আমাকে নামাজ পড়তে দাও। তোরা কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কইবা আল্লাহর বান্দা, এটা কবর জগৎ, আলমে বরজখ, এখানে নামাজ লাগে না। কিন্তু নামাজি পাগল বান্দা ফেরেশতাদের কথা বিশ্বাস করবে না। দাউনি ফাউসাল্লি, হাদিস শরীফে নবী বলেন ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়ায় যাবে, সাথে সাথে আল্লাহ পাক কইব এই ফেরেশতারা আমার বান্দারে নামাজের প্রশ্ন করা লাগবে না, রবকে তোমার এই প্রশ্ন করা লাগবে না। দেখো না নামাজের কত পাগল, দুনিয়াতে নামাজের প্রতি রাকাতে রাকাতে আল্লাহ আমার রব এই সবক দিয়ে আইছে, অতএব তোমরা ফেরেশতারা চইলা আসো, প্রশ্ন করা লাগবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেবি আমার বান্দার জন্য তোমরা জান্নাতি পোশাক তারে পরাও, তার জন্য জান্নাতি বিছানা বিছায় দাও। শুধু তাই না, জান্নাত থেকে একটা সুরুম করে দাও যেন কবরে শুয়া শুয়া জান্নাতের ঘ্রাণ পাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। জবান খুলে অল্প সময় একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি তুমি বেনামাজি হও, দুনিয়াতে মারামারি কাটাকাটি খালি করছো, এমন যদি হয়, কোন কারাবাদে মগ্ন ছিলা, ঝগড়া ফসাদে মগ্ন ছিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক কয় কেউ যদি অন্যায়ভাবে কাউরে খুন করে, সে যেন গোটা মানব জাতিরে খুন করছে। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ পাক কয় যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে, খুন করে, ফার্স্টটা শাস্তি, এক নাম্বার শাস্তি হলো ডাইরেক্ট জাহান্নাম। নাউজুবিল্লাহ। জোরে মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ও মালিক, খুনি জাহান্নামে কতদিন থাকবে? আল্লাহ কই খালিদান ফিহা, চিরকাল খুনি জাহান্নামে থাকবে। ও মালিক, কও কি তুমি জাহান্নামে কিভাবে থাকবে? গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহকে আমার গুসার উপরে থাকবে। ওয়া লা'নাহু, আল্লাহ বলে আমার লানত লয়া থাকবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, শুধু জাহান্নামে তার শাস্তি দেওয়া হবে তা না, ভয়ঙ্কর শাস্তি আল্লাহ বলছেন, খুনির জন্য ভয়ঙ্কর শাস্তি। এজন্য সামান্য দুনিয়ার তুচ্ছ ক্ষমতার লোভে পইরা, তুচ্ছ কিছু সম্পদের লোভে পইরা আরেক মুসলমান ভাইয়ের উপরে হামলা করবা না, আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করবা না। ইমান চলে যাবে, দৌলতে ইমান থাকবে না। কারণ আমার কাছে আপনার কাছে বাড়ির দাম বেশি না, ইমানের দাম বেশি, ঠিক কিনা? সম্পদের দাম বেশি না, ইমানের দাম বেশি। জমির দাম বেশি না, ইমানের দাম বেশি। গাড়ির দাম বেশি না, ইমানের দাম বেশি। দলের দাম বেশি না, ইমানের দাম বেশি। আমার কাছে আমার দল বড় নয়, ইমান বড়। আমার কাছে আমার নেতা বড় নয়, ইমান বড়। আমার কাছে আমার রাজনীতি বড় নয়, ইমান বড়, ঠিক কিনা? জোরে বলেন।
দল ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। নেতা ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। রাজনীতি ছেড়ে দিতে পারি, ইমান ছাড়তে পারি না। এই নিয়ত, এই ইয়াকিন যার ভিতরে আছে, আল্লাহ তার ইমানের হালতে মরণ দিবে। আর যে কইব ইমান থাকলে থাক, না থাকলে তা থাক, দল ছাড়বো না, নেতা ছাড়বো না, বেঈমান হয়ে মরবে। আমরা ইমান নিয়ে যাইতে চাই, ঠিক কি না? ইমান, এর জন্য সবাই তুই কথাই কয় আল্লাহ। কেউ কি দোয়ার মাঝে এই কথা কয়, আল্লাহ আমি আওয়ামী লীগ করি, আমার আওয়ামী লীগ করতে করতে মরণ দিও, এমন দোয়া কেউ করে নামাজের পরে? আল্লাহ আমার মরণ যেন ইমানের হালে হয়। তাইলে বোঝা গেল আমার দল বড় না, আমার কাছে আমার ইমান বড়। এজন্য এই জমি জমা ইটা গিতা আগর বাগর নাফাক গান্দা ফসা এই লইয়া হামলা মামলা, আরেকজনের দৌড়ানি, তার ঘরের উপর হামলা করা, এই কইরা মহাদৌলত ইমান হারায়েন না, ইমান হারায়েন না। আল্লাহ কয় এ খালি জাহান্নামে যাইব তা না, খালিদান ফিহা, চিরকাল থাকবে, চিরকাল থাকবে। এমন যদি হয় তাহলে ফেরেশতা মুগুর লইয়া কবরে যেয়ে হাজির হইব। এমন একজন ফেরেশতা যে ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না, চোখে দেখে না, কানে শুনে না। কেন এমন ফেরেশতা আল্লাহ দিল? যখন মুগুর দিয়া বাড়ি দিব, মাথার মগজটা সিটটা কবরের দেয়ালগে পড়বো, আর এই দৃশ্যটা দেখলে পরে মায়া লাগতে পারে। এজন্য আল্লাহ ফেরেশতারে অন্ধ করে দিছে, যে তার মগজ কেমনে সিটকে যায় এটা দেখলে যেন মায়া না লাগে, এজন্য অন্ধ। চিৎকার যে একটা দিব, আওয়াজটা শুনলো মায়া লাগতে পারে, এজন্য আল্লাহ বদির বানায় দিব যেন কানে না শুনে। এই ফেরেশতা কবরে যে ফেরেশতা মুগুর নিয়ে তারে ফিটাইব, এই ফেরেশতা তার আওয়াজও শুনতো না চিৎকারের, ও মাই গো, ও বাবা গো, আওয়াজও শুনতো না, আবার এই দৃশ্যও দেখতো না। এমন ভয়ঙ্কর আযাব কবরের ভিতরে আপনা আমার জন্য অপেক্ষা করতেছে। সুজায় আকরা একটা সাপের নাম। এই সাপের চোখ দিয়ে আগুন বের হয়, আগুন বের হয়। এই সাপ তারে দংশন দিব। ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত কামড়াইব, জোহরের নামাজ কাজা করার কারণে আসর পর্যন্ত সুজায় আকরা কামড়াইব। এইভাবে কইব, কয় তুই এই নামাজ কাজা করেছিলি এজন্য তোরে কামড়াইতেছি এতটা পর্যন্ত। এইভাবে বেনামাজি কি বাইরে বন্ধুরা, যুবক তোমার আমার জন্য অপেক্ষা করতেছি, অতএব এখনই সময় তওবা করার। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমাইছেন, স্বপ্নে দেখেন একজন পুরুষ জাহান্নামী চেহারার, কালো কুৎসিত জাহান্নামী চেহারা লইয়া একজন মানুষ হুজুরের কাছে আইছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওয়ালি, বহুত বড় বুজুর্গ, তিনার কাছে আইছে। জুনাইদ বাগদাদি শুরুতে কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন না। জুনাইদ বাগদাদি আসছিলেন একজন কুস্তিগীর বাগদাদের। ওনার সাথে কুস্তিতে কেউ পারতো না। বাদশাহ হুকুম দিল, জুনাইদ বাগদাদিরে যে হারাইতে পারবা তারে 1000 স্বর্ণ মুদ্রা আরো কিতা কিতা উপহার ঘোষণা করছে। এখন সবাই তো যায় জুনাইদ বাগদাদিরে কুস্তিতে হারাইতো, কেউই পারে না। একজন বুড়া মানুষ, লেতুর, আর তো পারে না ঠিক মতো, দুর্বল, এ বেটাই গিয়া বাদশারে কয় আমার নাম লেখো, আমি জুনাইদ বাগদাদির সাথে কুস্তি করব। বাদশাহ কয় তোমার কি মাথা নষ্ট হয়েছে? কয় না, পুরাই ঠিক আছে। কত বড় বড় বাহাদুর হাইরা গেল, তুমি কেমনে পারবা? তুমি তোমারে দেখছো নি আয়না? কয় সবই দেখছি। কত কোন সাহস আইছো? কয় এত সাহস টাহস বোঝার দরকার নাই, আমার কত হয়েছে আমি লড়মু, আপনি আমার পারমিশন দিবেন, পাঠাইবেন, কত যাও। ভাইরা বন্ধুরা, মাঠের মধ্যে হাজারো দর্শক জুনাইদ বাগদাদির সাথে কুস্তি লড়বে। একজন বুড়া মানুষ, গায়ে শক্তি নাই, হাজির। তামসা যেমন মানুষে হাসতেছে, তো এটা কেমন কথা? কাছে যাইলো কুস্তি লাগার জন্য। যখন একজন আরেকজনের কাছে গেল, এমনি বুড়া মানুষটাই কি কয় শুনেন। বুড়া মানুষটাই কয়, জুনাইদ আমারে তুমি চিনো না, কিন্তু আমি তোমাকে চিনি। আমার পরিচয় তুমি জানো না, জানলে তুমি চিনবা। আমি আমার নবীর বংশের একজন মানুষ। আমার পরিবার আজকে 3 দিন যাবত উপবাস, আমার বাচ্চাগুলি খানা পায় না, আমার পেটেও 3 দিন যাবত খানা নাই। মায়ার নবীর বংশের
কিছু ফ্যামিলি বংশের কিছু মানুষের পেটে খানা দেওয়ার ব্যবস্থা হবে তুমি যদি আজকে আমার কাছে হেরে যাও। সুবহানাল্লাহ। নবীর বংশের কিছু মানুষের পেটে খানা জুটবে যদি আজকে তুমি কুস্তিতে ইচ্ছা করে হেরে যাও। আমি যদি জিতে যাই 1000 স্বর্ণ মুদ্রা পাবো। ভাইরা বন্ধুরা, এই কথা বলতেই জুনাইদ বাগদাদির যেন মাথায় আসমান ভেঙে পড়ল। কই কি সাথে সাথে দিলটা নরম হয়ে গেল। কয় ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবে। কয় তুমি নিজেই তুমি হার মানবা, তুমি মাটিতে পুইরা যাবা, আমি তোমার উপরে জয়ী হব। জুনাইদ বাগদাদি তাই করলেন, শক্তি দেখাইলেন না, ইনি মাটিতে ধপাস করে পড়ে গেলেন। ওই বুড়া মানুষটা উপরে উইটা নিজের জয়ী জয়ী ঘোষণা করতেছে। দৌড়ায় মানুষজন আসছে, আইসা দেখি ঠিকই তো বুড়া মানুষটাই জুনাইদকে কপুকাত করে ফেলছে। সাথে সাথে ওনারে দইরা বিজয়ের মালা পরায়া 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। ওই রাত্রে জুনাইদ বাগদাদির স্বপ্নে দেখে মরুর দুলাল আমার আপনার নবী জুনাইদ বাগদাদির কাছে হাজির। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा के तारहा तुम पर सलाम, दिल सदा के तारहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। अल्लाहु আকবার। ওই জুনাইদ বাগদাদি ইনি স্বপ্নে দেখেন একটা মানুষ জাহান্নামী চেহারার ওনার সামনে এসে হাজির। হুজুরে কয় তুমি কেডা? কয় হুজুর আমি আপনার এলাকার একটা মানুষ, অনেকদিন যাবৎ কবরে আযাব ভোগ করতেছি, আমার কোনো আওলাদ নাই, আছে একটা মেয়ে, মেয়েটার নামাজ কালাম পড়ে না, আল্লাহ রসুল চিনে না, আমার কথা একবারও আল্লাহর কাছে কয় না। আল্লাহ আমারে কয় কি সন্তান রেখে আসলে একটু আমার নামটাও শিখাই আসলি না, একটু কোরআন কিতাবও শিখাইলি না। আরে বাচ্চাটাই যদি একটু কোরআন কিতাব পড়তো, তোর জন্য একটু কানতো, আমি হের উসিলায় তোরে মাফ করে দিতাম। নিজেও আমল করলি না, বাচ্চাটারও আমল শিখাই আসলি না, নিজেও আমল করলি না, বাচ্চাটারও কোরআন কিতাব শিখাইলি না। যেদিন তোর বাচ্চা তোর কথা ইয়াদ কইরা আমি আল্লাহর কাছে কানবো, ওই দিন তোরে মাফ কইরা দিমু। জুনাইদ বাগদাদির কাছে লোকটাই কই হুজুর আমি আপনার কাছে আইছি একটু সাহায্যের জন্য, আমার মেয়ের কাছে খবরটা আপনি পৌঁছেন। আর বইলেন সে যেন আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করে, একটু যেন আমার কথা ইয়াদ করে দান সদকা করে, আল্লাহ এই উসিলায় আমার কবরের আযাব মাফ করে দিবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওঠার পর তিনি ওই মহিলার সন্ধানে বের হলেন। মানুষেরা কয় হুজুর মহিলাটা খারাপ, এর কাছে কেন যাবেন? হুজুর কয় আমার প্রয়োজন আছে বাবা, একটু কও কোথায় গেলে পাবো? ওই যে ওই দিকে নদীর ঘাটে। জুনাইদ বাগদাদি আইসা মেয়েটাকে পেয়ে গেলেন, মেয়েটাকে জিজ্ঞেস করেন মারে একটা খবর নিয়ে এসেছি। কয় কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাপের আবার কে হবে? বাপ তো কত আগেই ময়রা সাফ হয়ে গেছে। কয় মা তোমার মরা বাবার খবর নিয়ে এসেছি, গত রাত স্বপ্ন যুগে সে আমার সাথে দেখা করছে, কবরের ভিতরে আযাব আযাব আযাব।
জাহান্নামের আগুনে পড়তেছে, চেহারাটা কালো কুৎসিত। সে বলছে আল্লাহ তারে জানাইছে তুমি যদি তার জন্য একটু দান সদকা করো, দোয়া করো, আল্লাহ এই উসিলায় তারে মাফ করে দিবি। মারে একটু বাবার যোগ্যতা ইয়াদ করে একটু কও না, বাবার কথা ইয়াদ করে একটু দান সদকা করো না। মেয়েটা কলিজা শক্ত, পাষাণ, গুনাহ করে চরিত্র খারাপ, এজন্য দিল পাষাণ, দিলটা নরম হয় না, বাবার কথা শুই না। এক মুষ্টি পানি হাতে নিয়ে জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে, নাও এই পানিটা সদকা করলাম, এবার যাও। জুনাইদ বাগদাদি মনে কষ্ট লিয়া তিনি বাড়িতে ফিরে আসলেন। হায়রে সন্তান, যেই সন্তানের কারণে বাবা রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, ওই বাবার জন্য এতটুকু দরদ সন্তানের কলিজায় নেই। রাতে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা, গত রাতের মানুষটা জান্নাতি চেহারা লইয়া সামনে হাজির। জুনাইদ বাগদাদি কই ভাই পরিবর্তন কেমন করে হলো? কই হুজুর আমার মেয়েটা আপনার দিকে যে পানি মারছে, এই পানিটা আপনার গায়ে পড়ে না, এই পানিটা পড়ছে মাটিতে, আর যে জায়গায় পড়ছে এখানে একটা পোকা দীর্ঘদিন যাবত পানির তৃষ্ণায় ছটফট করতেছে, ওই পোকার মুখে পানিটা পড়ছে, পানি খায়া পোকার জীবন রক্ষা হইছে, পোকায় আমার জন্য দোয়া করছে, সাথে সাথে আল্লাহ কবরের আযাব মাফ কইরা দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारिम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारिम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारिम। জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার।